বন্ধুরা, জানো তো, রান্নাবান্না করতে এবং করতে করতে তোমাদের সঙ্গে গল্প বলতে বড়ই ভালো লাগে আমার। এই যে ভয়েস ওভার করা, দৈনন্দিন কিছু না কিছু একটা পোস্ট করার কারণ এটাই। আমি যে জীবন্ত আছি, আমি যেভাবে বেঁচে উঠছি, আমার প্রত্যেকটা দিনের যে সুন্দর সুন্দর রঙিন মুহূর্ত, সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। যেগুলো স্মৃতিভরা মুহূর্ত, সেগুলো তো সত্যিই রঙিন হয়। যেমন আমি খুব একটা রান্নায় পটু নই, তবুও কত কি রান্না করেছি। বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজা, আলু পোস্ত, আরও কত কি। মাঝে মাঝে বিরক্তও লাগে। আসলে কি জানো তো, রান্না করাটা খুব ভালোই লাগে, কিন্তু যখন রান্নার পরে এক গাদা বাসন জড়ো হয়, তখন সেটা মোটেই ভালো লাগে না। একটু বাসন ধোয়াতে কাতর আমাকে বলতেই পারো তোমরা। কিন্তু কি বলো তো, এই ভিডিওগুলোর ভয়েস ওভার করতে করতে কিছু একটা গল্প বলতে আমার খুব ভালো লাগে। বড্ড ঠান্ডা লেগেছে আমার। এইটা কিন্তু আজকের খাবারের ভিডিও নয়। বহুদিন আগে আমি এত কিছু রান্না করেছিলাম, তারই ছোট্ট একটা অংশ আমি তুলে ধরছি। খুব স্মৃতিময় দিন। অনেক রান্না করেছি, যেহেতু তৃপ্তি করে অনেকটা ভাত খেয়েছি। নইলে তো বেশিরভাগ দিন আমাকে বাইরেই খেতে হয়। চাটনি ছিল, আলু পোস্ত ছিল। তবে কি জানো তো, আমি চাটা খুব ভালো বানাই। ভিডিওর প্রথমেই সেই চায়ের অংশটুকু তোমরা দেখেছো। এই যে পায়েসটা, এটাও ভালো বানাই আমি। খুব সুন্দর হয়েছিল।